হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো শিশুকে কত মাস বয়স থেকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে এবং এই ভিটামিন এ ক্যাপসুল কেন খাওয়াতে হবে এবং খাওয়ানোর আগে কি কি বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। তাহলে ভিউয়ার্স, আজকের আমাদের আলোচনার প্রথম প্রশ্ন হলো শিশুকে কখন থেকে অথবা কত মাস বয়স থেকে এবং কত মাস বয়স পর্যন্ত শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যায় অথবা খাওয়াতে হবে। আপনার শিশুর বয়স যদি 6 মাস অর্থাৎ 5 মাস 29 দিন হয় এবং আপনার শিশুর বয়স 6 মাস অর্থাৎ 5 মাস 29 দিন থেকে 5 বছর অর্থাৎ 59 মাস 29 দিন হলে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে পারবেন। 6 থেকে 11 মাসের শিশুদের জন্য একটি করে নীল রঙের এবং 12 থেকে 59 মাসের শিশুর জন্য একটি করে লাল রঙের ক্যাপসুল শিশুকে খাওয়াতে হবে। নীল রঙের একটি ক্যাপসুলের মাত্রা থাকে 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট এবং লাল রঙের একটি ক্যাপসুলের মাত্রা থাকে 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট। চলুন এখন জেনে নেই কেন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে। শিশুকে নানাবিধ কারণে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হয়। তার মধ্যে অন্যতম হলো শিশুদের ভিটামিন এ এর কারণে অপুষ্টিজনিত অন্ধাত্ব থেকে এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ালে বাচ্চা সুরক্ষা পায়। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে এবং ডায়রিয়ায় ব্যাকটেরিয়াল ও জটিলতা কমানো সহ সার্বিকভাবে শিশু মৃত্যুহার কমাতে সহায়তা করে। গবেষণায় দেখা গেছে বাচ্চাকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ালে ডায়রিয়াজনিত মৃত্যুর হার 33% এবং হামজনিত মৃত্যুর হার 50% কমিয়ে আনা যায়। খাওয়ানোর আগে এবং পরে কি কি সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে, এই বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। সবসময় মনে রাখতে হবে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর আগে বাচ্চাকে অবশ্যই ভরা পেটে রাখতে হবে। খালি পেটে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে না, তাতে করে পার্শ্ব প্রতিক্রিয়া মারাত্মক হতে পারে। এবং আরও একটি বিষয় মনে রাখতে হবে, কোনো কারণে যদি বাচ্চাকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয় তাহলে সেই খাওয়ানোর সময়কাল থেকে 4 মাসের ব্যবধানে কোনো ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে না। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পর বাচ্চাদের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না, তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যেমন বমি ভাব, গায়ে জ্বর আসতে পারে। সেক্ষেত্রে এই বিষয়গুলো খুবই রেয়ার, খুব কম বাচ্চাদের ক্ষেত্রে এই ধরনের সাইন সিমটম হয়। যদি এই ধরনের সাইন সিমটম পাওয়া যায় তাহলে এগুলো এমনিতেই ঠিক হয়ে যায়। তবে যদি বেশি মনে হয় যে অনেক ঘন বমি করছে, জ্বরের মাত্রা অনেক বেশি, 2 দিন বা 3 দিনেও থামতেছে না, তাহলে অবশ্যই বাচ্চাকে হাসপাতালে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ভিউয়ার্স, আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। সকল শিশুর সুস্থতা কামনা করে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।